কাছে পৃথিবীটা কালোধার মনে হয় কেন? অভাবে তাড়নায় রান্নার পিঠা রয়েছে, টাকার বোঝা ঘরে অভাব রয়েছে, রানের রাতে চিঠি বানিয়ে সবেগে যায় হরিণের মতো। রানার দুঃখের কথা জানতে পারে কালো রাত্রির ঘামে। রানার জীবনের সকল রাত্রিকে কিনেছে অল্প দামে। রানার ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ। রানার দুঃখ কেবল জানবে পথে তৃণ। রানার সহানুভূতির চিঠি পাঠাবে ভোরের আকাশ। দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্যকে ওঠার ভয় পায় কেন? দায়িত্ববোধের কারণে। সুকান্ত ভট্টাচার্য ১৩৩৩ বঙ্গাব্দের ৩০শে শ্রাবণ জন্মগ্রহণ করে। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কলকাতার কালীঘাটে। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। কিশোর সুকান্ত প্রবলভাবে আলোড়িত করে সামাজিক নানা অনাচার এবং বৈষম্য। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় ধ্বনিত হয়েছে সামাজিক অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। সুকান্তের লেখার প্রকাশ পেয়েছে নিপীড়িত মানুষের প্রতি গভীর সমতা। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, হরতাল অভিযান। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবরণ করে ১৩৫৪ সালে বঙ্গাব্দের ২৯শে বৈশাখ। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবরণ করেন মাত্র ২১ বছরে। সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ১৩৩৩ সালে। রানার কাজে নিয়োগ দিয়েছে নতুন খবর আনা। রানার গন্তব্যে পৌঁছাতে সূর্য ওঠার কারণে নির্জন রাত পথের নানা ভুয়াকে তুচ্ছ করে রানার সমান বেশ স্বেচ্ছাচারী সব কাজের দায় সারা গোছে শেষ করে ইচ্ছামতো অফিসে যাতায়াত করে। একদিন জরুরি সভা উপলক্ষে কর্মকর্তা অফিসে এসে দেখেন গেট বন্ধ। ফলে সমস্ত আয়োজন পণ্ড হয়ে যায়। উদ্দীপকের সুমন ও রানার কবিতা। রানার সাদৃশ্য দিকটি হলো চাকরিজীবী। রানার নিজের কাজে দায়িত্ব সচেতন। রানার সময় মতো মানুষের কাছে পৌঁছে দেয় প্রয়োজন চিঠি। রানারের দুঃখের চিঠি কেউ জানে না, কেউ কোনোদিন পড়বে না। সুকান্ত ভট্টাচার্য কলকাতা কোথায় জন্মগ্রহণ করেন? কালীঘাটে। সুকান্ত ভট্টাচার্যের পৃথক নিবাস কোথায়? গোপালগঞ্জের কোটালীপাড়ায়। সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি? সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্য কোন স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেন? সেটি হচ্ছে বেলাঘাটা দেশবন্ধু স্কুল থেকে। সুকান্তের কবিতায় কাদের প্রতি গভীর মমত্ববোধ দেখা যায়? সেটি হচ্ছে গণমানুষের প্রতি। সুকান্ত ভট্টাচার্য কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে? সামাজিক অনাচার বৈষম্যের কোনটি সুকান্তের কাব্য? সেটি হচ্ছে ছাড়পত্র। অকাল প্রয়াত কবি কাকে বলে? সুকান্ত ভট্টাচার্যকে বলে কবি। সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? ১৩৫৪ সালে। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করে? সেটি হচ্ছে ২১ বছর বয়সে। সুকান্তকে বিপ্লবী কবি বলা হয় কেন? বিদ্রোহের পথেই মুক্তি চেয়েছেন বলে, গণমানুষের অধিকার সমর্থন করতেন বলে। সুকান্ত ভট্টাচার্যর কবিতায় প্রকাশ পেয়েছে নিপীড়িত মানুষের প্রতি মমতার, গণমানুষের প্রতি গভীর মমতার, সামাজিক বৈষম্যের প্রতি প্রবল প্রতিবাদের। রাতের আধার ছুটে বলে ঝুমঝুম ঘণ্টা বাজে। রানার কাছে নিয়েছে নতুন খবর আনার। রানার ছোট দিগন্ত থেকে দিগন্তে রানারের পথ চলো দেখে অবাক হয় রাতের তারারা। রানারের ঘামে ভিজে গেছে মাটি। রানার পথ চলে হরিণের বেগে। বিনিদ্র রাত জাগে রানারের প্রিয়া পৃথিবীটা রানারের কাছে কালো ধোয়া মনে হয় ঘরের অভাবের জন্য। রানারের কাছে দস্যুর চেয়ে ভয় সূর্য ওঠার। রানার দরদে তারা চোখ মিটিমিটি করে। রানারের চলার দিকটি কিভাবে বোঝা যায়?
ঘণ্টার শব্দে রানার কবিতায় ঝুমঝুম ঘণ্টা বাজে কখন রাতে। রানার গতিময়তা বোঝাতে কবি কোন কথাটি ব্যবহার করেছেন? হরিণের মতো ধায় নিষেধ জানে না মানার কথাটি কি বুঝিয়েছেন? সেটি হচ্ছে কর্তব্যনিষ্ঠা। রানার কিসের কাজ নিয়েছে? সেটি হচ্ছে নতুন খবর আনার। ভোর হওয়াতে ভয় পাওয়ার মধ্যে রানার চরিত্রের কী দিকটি ফুটে উঠেছে? সেটি হচ্ছে দায়িত্ববোধ। রানার পথ চলা দেখে কারা অবাক হয়? সেটি হচ্ছে রাতের তারা। রানার কিসের মতো করে পথ চলে? হরিণের মতো করে। রানার পথ চলার গতিকে তুলনা করা হয়েছে হরিণের সাথে। কবি রানারের বোঝাকে পৃথিবীর বোঝা বলেছেন কেন? হরেক রকমের বস্তু আসছে বলে। ওরা অল্প দামে কোনটি কিনেছে? রানারের জীবনের সব রাত। রানারের স্ত্রী বিনিদ্র রাত যাপন করে কেন? একাকিত্বের কারণে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এই জিজ্ঞাসার মাধ্যমে কবি মূলত কোনটি জানতে চেয়েছেন? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন। রানারের গতিপথ কোথা থেকে এসেছে? দিগন্ত থেকে দিগন্তে। রানার সংসার অভাব বোঝাতে কবিতায় কোনটি ব্যবহৃত হয়েছে? কালো ধোয়া। পিঠেতে ঢাকার বোঝা। তবু এত টাকাকে যাবে না ছোঁয়া। এটাকে বাগধারা দিয়ে বোঝাতে চাইলে কোন বাগধারাটি হবে? সেটি হচ্ছে কলুর বলদ। কলুর বলদ হলো এমন একটি ব্যক্তি, স্বাধীনতা চিন্তা শক্তি নেই, কেবল অন্য ইচ্ছানুশক্তিকে সর্বদা খাটকে রাখে। তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে। রানারের সূর্য ওঠাকে ভয় পাওয়া যে সাদৃশ্যতা দেখা দেয় সেটি হচ্ছে সময়ানুবর্তিতা। তার জীবনে যে স্বপ্নের মতো পিছিয়ে চলে যায় বন। একথা দিয়ে কবি কি বোঝাতে হয়েছে? স্বপ্ন অপূর্ণ থেকে যায়। রানার জীবনের দুঃখ কে জানবে? তৃণ। রানার দুঃখের কথা কিসে ঢাকা পড়ে? সেটি হচ্ছে কালো রাত্রির ঘামে। রানার কষ্ট দেখে আকাশের তারারা কিভাবে তাকায়? সেটি হচ্ছে মিটি মিটি করে। সময় হয়েছে নতুন খবর আনার। এখানে নতুন খবর আনার কোনটি বোঝানো হয়েছে? সেটি হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কালো রাত্রির ঘাম বলতে কবি কি বুঝিয়েছেন? কালো রঙের লোকচক্ষুর অগ্রচর। কবি রানারকে কি পেছনে ফেলে যাওয়ার আহ্বান জানিয়েছে? ভীরুতা। কবি কি দেখার আশ্বাসে রানারকে ছুটতে বলেছেন? সেটি হচ্ছে প্রভাত। রানার কবিতায় রানার শ্রমজীবী শ্রেণীর প্রতিনিধি। কবিতায় রানারের জীবনে নতুন প্রভাতের প্রত্যাশার মধ্য দিয়ে মূলত শ্রমজীবী শ্রেণীর মুক্তবুদ্ধি কামনা করা হয়েছে। সকলের আভাস বোঝাতে কবি কোন শব্দটিকে বোঝানো হয়েছে? আকাশ হয়েছে লাল। সকালে রানারের চলার সাথে ঘণ্টা বাজার সম্পর্ক। সেটি হচ্ছে রানার ঘণ্টা বাজিয়ে পথ চলার ঘণ্টার ধ্বনি রানার উপস্থিতি বোঝায়। ঘণ্টা রানারের নিরাপত্তা জ্ঞাপক। কোনো নিষেধ জানে না মানার বলতে কবি কি বুঝিয়েছেন? সেটি হচ্ছে দায়িত্ব সচেতনতা কর্তব্যপরায়ণতা। চলমান রানার হরিণের সাথে তুলনা করা হয়েছে কেন? চঞ্চল গতির সাথে দূপ্ত গতির জন্য। রানারের বোঝা এটা হচ্ছে রানারের বোঝায় জাহাজ বলার কারণ কি? সেটি হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে চলা বিচিত্র বস্তু বহন করা। একজন ছাত্রের জন্য রানারের জীবন থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে কাজের প্রতি নিষ্ঠাবান হওয়া, দায়িত্বশীল হওয়া। রানারের বিকল্প বিবেচনা করা যায় সেবা দানকারী কর্মীদের। সেটি ডাক পিয়নকে। ঝড় হোক বদল হোক, যত রকম দুর্যোগই হোক না কেন, আধু ভাই কখনো স্কুল কামাই করে না। রানার এই আধু ভাইয়ের মঞ্চের প্রতিপাদন হচ্ছে সেটি হচ্ছে সময়ানুবর্তিতা আর হচ্ছে কর্তব্যপরায়ণতা। একজন ছাত্রের জীবনের একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে
বলা হয়েছে ঝুমঝুম। রানার কবিতাটি রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। রানার কবিতাটি লেখা হচ্ছে শ্রমজীবী মানুষদের নিয়ে। রানারা অত্যন্ত দায়িত্বশীল। রানার কাজ হচ্ছে চিঠি পৌঁছে দেওয়া, সুখ দুঃখ আর আনন্দ শোকে আমরা সংবাদ নামই হচ্ছে চিঠি। প্রিয়জনের অপেক্ষা সংবাদের জন্য রানার নেই কোনো ক্লান্তি বা অবসর নেওয়ার সময়। কোনো কিছুই রানারের কাজে বাধা হয়ে দাঁড়ায় না, তারা দায়িত্বশীল বলে। রানার কবিতায় প্রতিফলিত হয়েছে মানুষ হিসেবে রানার মুহূর্ত। রানার কবিতাটি আমাদের দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। রানার কবিতাটি কে লিখেছেন? সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কবি রানার কি হিসেবে উপস্থাপন করেছেন? নতুন সমাজ বিনিময়ের বার্তাবাহক হিসেবে। রানার কবিতা তারপরে হচ্ছে রানার কাজ কোনটি? যথাস্থানে ডাক পৌঁছে দেওয়া। ছুটছেন তো ছুটছেনই কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? সেটি হচ্ছে যোদ্ধা রানীদের কোনো কিছু হারানোর কাজে বাধা হয়ে ওঠে, সেটি হচ্ছে দায়িত্বশীল বলে। রানার দুর্দাম বলা হয়েছে কেন? ভীতি ও ক্লান্তি তাকে দমাতে পারে না। রানার কবিতায় কবি চেতনার কোন পর্যায়টি বিবর্তিত হয়েছে? শ্রমজীবী মানুষের প্রতি দরদ। চিঠি সাধারণত থাকে জরুরি কোনো সংবাদ, সুখ দুঃখের খবরাখবর, আনন্দ শোকের সমাচার। রানার আগমনের অপেক্ষায় থাকে বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন। সুকান্ত ভট্টাচার্য কোন কবিতার কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন? সেটা হচ্ছে নিপীড়িত গণমানুষে। সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করে? সেটি হচ্ছে 1334 বঙ্গাব্দে। রানারের হাতে কি পথ চলেছে? সেটি হচ্ছে খবরের বোঝা। রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে? আর জানা অজানার। রানার কিসের মতো ছোটে? হরিণের মতো। আলোচ্য কবিতায় রানার তার দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন, তাই ডাকের বোঝা সময় মতো গন্তব্যে পৌঁছতে রাত্রি ভয়কে তুচ্ছ করে অবিরাম ছুটে চলেছে। পৌঁছে দেয় এই নতুন খবর অগ্রগতির মেলে। এখানে মেলে শব্দটির অর্থ হচ্ছে ডাকে। রানারের ক্লান্ত শ্বাস কি ছুঁয়েছে? সেটি হচ্ছে আকাশ। ক্ষুধার রাজ্য পৃথিবীর গদ্যময় পূর্ণমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবিতা তোমার আজকে দিলাম ছুটি। উদ্দীপকের মিল পাওয়া যায় নিচের কোন পঙ্ক্তির সাথে? ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে করে কালো ধোয়া। রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে? জানা অজানা। রানার কিসের মতো ছোটে? হরিণের মতো। পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে। এখানে মেলে শব্দের অর্থ হচ্ছে ডাকে। রানার ক্লান্ত শ্বাস কি ছুঁয়েছে? আকাশ। রানার কবিতায় মিটিমিটি করে চাইকে তারারা। জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনছে? অল্প। রাত শেষে সূর্য উঠবে কবে? এই রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দুঃখের প্রহর। আর রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে বাক্যের রানার কবিতায় কি প্রত্যাশা হয়েছে? সেটি হচ্ছে শোষণ বঞ্চনার অবসান। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? রানার কবিতা এই চরণে শব্দটি কি অর্থে প্রকাশ পেয়েছে? শোষণ বঞ্চনার। রানার সংসারের অভাব বোঝাতে কবিতার কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে কালো ধোয়া। রানার সংসারের অভাব বোঝাতে কবিতা কোন শব্দটির ব্যবহার হয়েছে? কালো ধোয়া। রানার ক্ষুধিত কেন? ঘরেতে অভাব। রানার কবিতা রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়? সূর্য ওঠাকে। রানার কবিতাটি কোনটিকে বেশি ভয় পায়? সেটি হচ্ছে সূর্য ওঠা। সকল প্রতিবন্ধকে উপেক্ষা করে রানার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যায়। সূর্য ওঠার পূর্বে তাকে গন্তব্যে পৌঁছাতে হবে। রানার কবিতায় রানার দস্যুর ভয় যে ভয় পায় কাকে? সেটি হচ্ছে সূর্য ওঠাকে। রানার দুঃখের কথা কিসের সাথে ঢাকা পড়ে? সেটি হচ্ছে কালো রাত্রির ঘামে। রানার কবিতার জীবনের দুঃখ কে জানবে? আকাশের পথের তৃণ। রানারের জীবনের দুঃখ কে বেশি জানে? সেটি হচ্ছে পথের তৃণ।
রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে কে, সেটি হচ্ছে ভোরের আকাশ। কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে, সেটি হচ্ছে ভোরের আকাশ। রানার কবিতায় ব্যবহৃত সূর্য কিসের প্রতীক, সেটি হচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের। দায়িত্ব সচেতন হওয়া সত্ত্বেও রানার জীবন দুঃখে দারিদ্র্যে পূর্ণ, তাই কবির প্রত্যাশা সে জীবনে একদিন নতুন প্রভাত আসবে, সেদিন কেউ রানারের সকল দুঃখ চেতনা কষ্ট রানার ভীরতা পিছনে ফেলে কি নিয়ে চলতে বলা হয়েছে, সেটি হচ্ছে শপথের পথ নিয়ে। নতুন খবর কোথায় পৌঁছাতে হবে, সেটি হচ্ছে ডাক অগ্রগতির মেলে। রানার কবিতার শেষ চরণে কবি রানাকে উল্লেখ করেছেন দুর্দম। রানা কোন শ্রেণীর লোকের প্রতিনিধি? মধ্য শ্রমজীবী শ্রেণী। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। এখানে রানারে কোন অবস্থাকে বোঝানো হয়েছে, সেটি হচ্ছে অধিকারহীনতা, বাধ্য হওয়া। চিত্রটি কোন কবিতাকে স্মরণ করিয়ে দেয়, সেটি হচ্ছে রানার। সহসা বন্ধ হলেও বন্দির ভুকারে ফিরিয়া তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধায় মানিক জল আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজির তরুণ পথভারে একদিন নতুন পৃথিবীর জন্ম হইয়া চলেছে। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীল কমলা জাগে, রানার জানা না জানা অভাব তার কাঁধে বোঝায় জাহাজ চলেছে চিঠি আর সংবাদে। চিত্র সংহতি পুনঃচরণ হলো এটি। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝায় জাহাজ, রানার চলেছে চিঠি হাত সংবাদে। চাকরির বয়স 1.5 গুণ পার হলেও কোনো দিন ছুটি কাটাননি শতাব্দী। তাদের অফিসের সব কথা কাজ হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে সম্পূর্ণ করেন, যথারীতি সময়নিষ্ঠতা। তারপরে হচ্ছে সততার জন্য ইতিমধ্যে পেয়েছেন বেশ কয়েকটি সম্মাননা এবং পুরস্কার। উদ্দীপকের শতাব্দীর সাথে কাদের এবং রানার কবিতায় রানার সাদৃশ্য হলো তারা উভয়ই কর্মজীবী, দায়িত্বপরায়ণ, সময়নিষ্ঠ। রানার ও শতাব্দী কাদেরের ভিন্নতা কোথায়, সেটি হচ্ছে সম্মান এবং প্রাপ্তিতে।